ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিকুমুল্লাহু মিন ফাদলিহি। হে মুরব্বিরা, তোমাদের যুবকগুলোরে দামড়াগুলোরে বিয়ে দাও। এই বিয়ে দিচ্ছে না বলে দেশের আগাম বাগান নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়ার ভাই এদের ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি আগে বিয়ে দাও। তোমরা আল্লাহ বিয়ে দেবো এসব অকর্মা, এই সমন্বয় আন্দোলন করিও চাকরি পেলাম না। ওরা কয়েকজন মাত্র পদ পাইছে, আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি। তাই এই ওয়াকালে বিয়ে দিয়ে এগুলো করি খাবে কি? আল্লাহ কাই ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ে দিয়ে দে, অভাব দূর করে দেবো আমি, ধনী বানাই দেবো আমি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করতেও সময় লাগে। এবার বিয়ে করে তার বউ ছুঁয়ে এদিক ওদিক যান, ওর পিছনে তো সময় দেওয়া লাগে। এরপরে তো 1 বছর পর প্রোডাকশন শুরু হয়ে গেছে। জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল 1.5 বছর 2 বছর 3 বছর পর একটা ফুটকি তালে রয়েছে। এই যে এত জাবেলা চাপাই দিয়ে আবার 24 ঘন্টা ইবাদত করছি, তোমার তো কথাই কাজে মিল বাজছি না। বুঝছেন কথা? পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই? আমাদের দুনিয়ার পক্ষেও কোরআন শরীফের আয়াত আছে, আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে। এখন এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না? দরকার আছে? গ্যাঞ্জাম বাচ্চা কিনা, প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কথায়? হ্যাঁ, বিরোধ হয়ে গেছে কথা। এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম। আল্লাহকে কোনো সমস্যা নাই। এই বিরোধের সমাধান হলো মাত্র 2টা কথার ভিতরে। তোমার 24 ঘন্টার যা কিছু করবা, এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে। ইবাদত মানেই খালি নামাজ, ইবাদত মানেই রোজা, ইবাদত মানেই তাহাজ্জুদ, ইবাদত মানেই জিকির, ইবাদত মানেই তবলিগ, ইবাদত মানেই চরমুনাই, ইবাদত মানেই তেলাওয়াত, ইবাদত মানেই ইস্তিগফার বিন চাষ, ইবাদত মানেই উমরা, ইবাদত মানেই হজ, ইবাদত মানেই যাকাত, ইবাদত মানেই কুরবানি, ইবাদত মানেই সদকা ফিতরা, ইবাদত মানেই খালি দাড়ি, ইবাদত মানেই টুপি, ইবাদত মানেই জুব্বা, ইবাদত মানেই পাগড়ি, ইবাদত মানেই দস্তরখান, ইবাদত মানেই ঢিলা কুলুক। না, ইবাদত মানে সব কিছু, অল এভরিথিং। পায়খানায় যাবি তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত, খানা খাবি তাও ইবাদত, পিএস লাগাবি তাও ইবাদত, মেম্বারি করবি তাও ইবাদত, চেয়ারম্যানি করবি তাও ইবাদত, আইএবি এমএবি বিসিএস পাস করবি তাও ইবাদত। আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত। তাহলেই 24 ঘন্টা ইবাদত করা সম্ভব, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক মীমাংসা করে দিলেন, কয় কি 24 ঘন্টা সব কাজ তোমার ইবাদত হবে। এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ ছাড়িয়ে সুন্দরবনে যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসিয়া ওই জায়গা সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না দুনিয়া সাইডে চলে যাও, আরে সন্ন্যাসিতা দুনিয়া ইসলামের ভিতরে নাই। আল্লাহ নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম, সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। বিয়ে করবা, ছেলে মেয়ে পয়দা দিবা, খেত কামার করবা, কামাই রোজগার করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আত্মীয়তা ঠিক রাখবা, ব্যবসা জেনারেল লেখাপড়া করবা, সব কিছু তুমি করবা, বৈধ আছে। তবে খেয়াল রাখবা, আমার দিক, তবে খেয়াল রাখবা যে কাজটা করবো ওই কাজের ভিতরে 2টা দিক। একটা হলো মাতা কুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো। অমানহা কুমানহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়ে দাও। তাহলে ধরারগুলো নিয়মতান্ত্রিক ভাবে ধরা, আর ছাড়ারগুলোকে নিয়মতান্ত্রিক ভাবে ছাইড়ে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো ইবাদতে পরিণত হবে। বুঝা গেছে? একটু বোঝেন নাই কিছু? বুঝতে পারছেন? একটা 2টা করে ধরাই দিই। পায়খানায় যাবেন কিভাবে? বদলা হাতের খানিক দূরিতে লুঙ্গির এক কোনা উঁচুতে ভাষা বাইরে বেরোতে দৌড়বে ছেলিমের মধ্যে দেয়। পায়খানার দরজা খোলা থাকলে 2 পাও দিয়ে লাফ দিয়ে যে পড়বেন, পড়িয়ে মেরি দেবেন। পায়খানা হবে, যুবক আমার দিকটা খাও, পায়খানা হবে, ইবাদত হবে না। ওই পায়খানারে ইবাদত বানাও। বাইরে থাকতে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 100 শহীদের সওয়াব। পায়খানার দুয়ারে যে বস্তা ভরে নাকি, পায়খানার দুয়ারে বস্তা ভরে নাকি, বাইরে থাকতে দোয়া পারেন? পারেন সবাই পারেন নাকি? বাইরে পায়খানার দোয়া কি? বাইরে থাকতে সিগারেট ধরাই ফেলানো, বিড়ি রেডি। হ্যাঁ, বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢুকলে 100 শহীদের সওয়াব। কথা কয় না? পায়খানার মধ্যে কি পরিমাণ নাকি ইবাদত।
আমি এক হিন্দুরে জিজ্ঞেস করছি, আমাদের তো ইসলামের ভিতরে সব জায়গায় ইবাদত আছে, এই যে বিশেষ করে দোয়া আছে সব জায়গায়, ঘাটে ঘাটে মোড়ে মোড়ে সব জায়গায় দোয়া আছে না নাই কথা কন? স্ত্রীর সাথে মিলন করবেন ও জায়গায় একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন ফিমা রাযাকতানা। স্ত্রী মিলনের যাওয়ার আগে আপনি দোয়াটা পড়বেন, শয়তানি ও জায়গা যে শয়তানি করতে পারবে না। তাহলে দেখ কত জায়গা দোয়া, পায়খানায় ঢুকার সময় দোয়া, বাইরে বেরোয় এসে দোয়া, শোয়ার সময় দোয়া, ঘুম থেকে উঠিয়ে দোয়া, ঘুমের ভিতরে খারাপ স্বপ্নে দেখলে সজাগ হয়ে গেলে সে জায়গায় একটা দোয়া, খানা শুরুতে দোয়া, মাঝে লাকাল হামদুলাকাল ওয়ালাকাল শুকর পড়া, লবণটা মুখে দিয়ে হানিয়াম মারিয়া পানি পান করে সাকাহুম রাব্বুহুম সারাবান তাহুরা, খানা কার শেষে বাড়ি খাইলে এক দোয়া, পরের বাড়ি খাইলে আর এক দোয়া, এইরকম ঘাটে ঘাটে পদে পদে দোয়া। তোরা হিন্দুরা এইসব জায়গায় কি কি দোয়া বলিস? কোনো দোয়া নাই আছে, ওকে দোয়া আছে, কোন নিয়ম কারণ নাই। আমার সব জায়গায় ইবাদতে ভরপুর দোস্ত, শুধুমাত্র একটু হিসাব করে চললি, আর এর জন্য কষ্ট হবে না। কখন কষ্ট হবে না? এদিক থাকেন। কখন কষ্ট হবে না? আমার দিক থাকেন। যখন এই ইবাদতগুলো আপনার আখলাকের সাথে সেট হয়ে যাবে। বুঝতে পারিনি? যখন আপনার ইবাদতগুলো আখলাকের সাথে সেট হয়, এরে উর্দুতে বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত কা তবিয়াত বান জানা। শরিয়াতটা যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন আর এই শরিয়াতের আমল করতে কষ্ট হয় না। শরিয়াতের এদিক থাকেন, আপনার পায়খানা আইছে, পায়খানা আসছে, পায়খানা আসলে আপনাকে বাথরুমে যেতে হবে না? পায়খানা যাবেন, পায়খানা করবেন, এর জন্য কের কাছে কি কেউ কি আপনারা ওয়াশ করে? তোমার পায়খানা আছে, যাও শোনা পায়খানা করি আসো, নালি লুঙ্গি নষ্ট করে যাও পাখি গিয়ে এসো, এ ক লাগে? ও তবিয়াতেই ঠেলে পায়খানার মধ্যে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? খিদে লাগলি সেই সময় খাতি হবে, এর জন্য ওয়াশ করা লাগে না, পাইলেই মারি দেই, শুরু করে দেই, এটা হলো স্বভাব। খার ফাঁকে ফাঁকে আঙ্গুল চাটি, আঙ্গুলে বেশি জড়াই গেলে না চাটিয়ে খাইলে পারা, খাইয়ে জুত করা যায় না, এটা স্বভাব। আর যে জিনিস স্বভাবে সেট হয়ে যায়, ওই জিনিস আমল করতে কষ্ট হয় না, ওই জিনিসের পর আমল করতে কষ্ট হয় না। যখন আপনি অভ্যাস নাই, কোনোদিন মসজিদে যান নাই, সর্বপ্রথম আজকে মসজিদে গেছেন, মসজিদে ঢুকার দোয়া আপনি জানেন না, নিয়মও আপনি জানেন না। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে আগে? আরো জোরে গেছেন কোনোদিন? সবাই তো মসজিদে গেছেন, আশা করি অনেকে জান নাই আল্লাহর ফজলে। তো যারা না গেছেন, যারা কম গেছেন, তারা জানেন না যে কোন পথে ঢুকতে হয়। স্যান্ডেল খুলে টপ করে বাম পাটা ঢুকে ফেলে, কারণ বামপন্থীকে কাছে প্রশিক্ষণ পাইছে তো, বাম খান আগে চলে, সব জায়গা বাম আগে চলে, পাও আগে চলে, আতো আগে চলে। চা খাইতে গেলে বাম হাত দিয়ে চা খায়, বিস্কুট কান খাইতে গেলে স্টাইল কি এইভাবে ধরি ইর গুঁড়োই গালে দেয়, আবার সিগারেটের সুন্নত ডাইলেট দিয়ে, বাম হাত দিয়ে চা, ডাইন হাত দিয়ে সিগারেট, সেম কোয়ালিটি অফ শয়তান। কথা কোন ঠিক ঠিক না? এগুলো শয়তানের সুরত। তো বাম জায়গা, সব জায়গা বাম চলতি, জামার মধ্যে বাম হাতটা ঢুকায়, প্যান্টের মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জুতার মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জাঙ্গির মধ্যে বাম পাটা আগে ঢুকায়, গেঞ্জির মধ্যে বাম পাটা আগে ঢুকায়। এসব সুন্নতের খেলাফ। ভালো করে মনে রাখেন, আপনি যেভাবেই করেন না কেন, ওইভাবে আমলটা হয়ে যাবে, কিন্তু ইবাদত হবে না। বাম হাত রে যুবক, বাম হাত শার্ট পাঞ্জাবির মধ্যে আগে ঢুকাও, পরে ডাইন হাত ঢুকাও, বোতামটা আটকায় দাও, পরা হবে, ইবাদত হবে না। ডাইন হাতটা আগে ঢুকাও, বাম হাতটা পরে ঢুকাও, বোতামটা লাগায় দাও, বাস পরাও হবে, সুন্নত হবে, ইবাদত হবে। জুতার মধ্যে ডাইন পাটা আগে ঢুকাও, বাম পাটা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাও, ডাইন পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে না। কান পাজাবার ভিতরে বাম পা আগে ঢুকাও, ডাইন পা পরে ঢুকাও, বেল্ট ফিতে যা আছে বেঁধে দাও, পরা হবে, ইবাদত হবে না। ডাইন পাটা আগে ঢুকান, এরপরে বাম পা ঢুকান, পরাও হবে, ইবাদত হবে। খোলার সময় এবার বাম সাইড দিয়ে খোলা, খোলার সময় বাম সাইড দিয়ে খোলা, বাম হাতটা আগে খোলা, বাম পাটা আগে খোলা। এখন বাথরুমের ভিতরে যাবেন, তখন কি করবেন? বাথরুমের ভিতরে যদি জুতা থাকে, বলবো বাথরুমের ভিতরে যদি জুতো থাকে, এই টুকি আমি তো আগেই বলে নিছি, ছোট মানুষ আমি, ছোট কথা কব। বাম পাটা আগে ঢুকবেন। জুতা যদি বাথরুমের ভিতরে আলাদা জুতো থাকে আর বাহিরের জুতো বাহিরে রেখে যেতে হয়, তাহলে বাম পা ঢুকোই জুতোর মধ্যে বাম পা দেবেন না,
যাইয়া বাম পা ভিতরে খালি জায়গা রাখবেন অথবা জুতোর উপরে রাখবেন, পরে ডাইন পা ঢুকাইয়া ডাইন পা আগে জুতোর মধ্যে ঢুকাবেন, পরে বাম পা ঢুকাবেন। বেরোয় আসার সময় আবার বাম পাটা আগে খুলবেন, বাম পা বের হয়ে বাম পা খোলা বেরোনোর সময় বাম পা আগে খুলবেন, তো বাম পা আগে বের করবেন। বাইরে আবার জুতো রয়েছে, ওই বাম পা বের করে জুতোর মধ্যে ঢুকাই দেবেন না, জুতোর উপরে রাখবেন, পরে ডাইন পা খুলে এসে জুতোর মধ্যে আগে ডাইন পা পরে বাম পা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেক এক একটা নিয়মের উপরে আপনাকে সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দান করা হবে। বাথরুমে ঢুকে এবার বসবেন কিভাবে? লুঙ্গিটারে মোড়াইয়া মাজার সাথে দলা বলা হয়ে বসে নিরিবিলি বিড়ি একটা ধরাইয়া সুখ টান দিতে থাকবেন, পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চষবেন, এতে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। এই যারা পেশাব করতে বলছে আর পায়খানা বলছে বিড়ি খায়, কুত্তয়ও তাকে দেখে ধিক্কার দেয়। কুত্তয় খায়, তুই কিসির মানুষ? হ্যাঁ, আমি কুকুর হয়ে তাই করে দিলে আগার সময় খাই যে, খাওয়ার সময় আগি নিয়ে, আর তুই মানুষ হইয়া খাইতে বলছে পায়খানা করিস, পায়খানা বলছে খাস, তুই কি? আল্লাহ কয় ও কি? আমি কয়ে দেই বালহুম আদাল্লু, ওগুলো চতুষ্পর্যন্ত কুত্তর সে খারাপ। বাথরুমের মধ্যে একজন বিড়ির ভাষা, বাথরুমের ভিতরে একজন বিড়ির ভাষা, ওখানে এলো কিনা? হুজুররা থুয়েছে, কে নেলো? এটা কি সুন্নাত? এটা কি নবীর তরিকা? বাথরুমের ভিতরে বসবেন কিভাবে? এদিকটা কান, হাদিসে পরিষ্কার আসছে, নবী পাকও বাথরুম করার সময় তো সতর খুলতেন। দুনিয়ার কোনো জায়গা সতর খোলো না খোলো, কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে, তো পরিমাণ মতো খোলো। কতটুক? দাঁড়ানো অবস্থায় লুঙ্গিডারে খুলো না, আস্তে আস্তে বসো, যতটুক প্রয়োজন ততটুক খোলো, বাকি হাঁটু ঘিরে রাখো, বাকি হাঁটু ঘিরে রাখো। এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আছি এই হালাতটা কে দেখে? পায়খানা অবস্থা কে দেখে? কে দেখে? তো লুঙ্গি ভরা থাকলি, পায়জামা ভরা থাকলি, কিন্তু টাইট যে প্যান্ট ভরছো, যা ভরে বসে পেশাব করা যায় না, তা ভরে তুমি এভাবে হাঁক বাকি এরিয়ে সে জায়গা যে পুরো খুলি থুয়ে বসা লাগে। এরপরে আইসে ইদানিং হাই কমেট। হাই কমেটের ভিতরে আমার তো মানে হাই কমেটের ভিতরে বাথরুম করে আমার তৃপ্তি হয় না। হাই কমেটে বাথরুম করলে যে নিচে যে আগে আগে একজন কিছু করি টরি থুয়ে যে ভান্টু বাদায় থুয়ে গেছে, মারিয়ে দিলি তো সিটে তোমার ভাষা সব বেসবে। এই ওয়ারের গুম হাইয়ে ফাঁসে পানি দিয়ে ফাঁসা ধুয়ে টুয়ে তারপরে কি যে কবর লজ্জা হতেছে ক্ষতি। যাজ্ঞ তারপরে যার দরকার সে ব্যবহার করলেন, কিন্তু ভালো করে কি করবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে আপনার বাথরুম ক্লিয়ার হবে, এটাও নবী শিক্ষা দিয়েছে। এরপরে 3টে ঢিলা ব্যবহার করবেন। এই 3টে ঢিলা, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, এরও নিয়ম আল্লাহর নবী বলেছেন। প্রথম ঢিলাটা পুরুষরা গরমকালে একরকম, শীতকালে আর একরকম। পুরুষের শারীরিক অবস্থা গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম থাকে। এই জন্য গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। নারীরা 12 মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এভাবে ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানি দিয়ে ডলি মলিয়ে পরিষ্কার করে এরপরে গায়ে যে পানিটা মাখছে, বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম হলে এটা সম্ভব বেশি হয়, তাহলে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছছে এরপরে পরনের কাপড়টা ঠিক করে ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে ইতমিনান বেশি হবে, যে আপনার এই পবিত্রতা পরিচ্ছন্নতা বড় সুন্দর হয়েছে। এটা আমার নবীর শিক্ষা। বেরোয় এসে একটা দোয়া পড়বেন। এক গাদি 5-6টা খাদ আছে, এই জায়গা 5-6টা খাদে বস্তা বস্তা নেকি পাবেন। করবেন আপনি, দুনিয়ার কাজ হয়ে যাবে আপনার ইবাদত। এটা হলো নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করিব তাহাই আমার ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক ঠিক না? জানতে চাইলাম আল্লাহ, বুঝছি সব কিছু ইবাদত, করব কতদিন? এদিকটা কেন এই খেয়াল করে না, এই এদিক ইবাদত করব কতদিন? মাসখানিক, এক চিল্লা, জাগা বিশেষ, শুক্রবারে জুমার নামাজ, রমজানে ঈদিন নামাজ, এই কি বলে 2 ঈদে ঈদিন নামাজ, আর শুক্রবারে জুমার নামাজ, আর রমজানে কয়দিন রোজা আর তারাবি, এরপরে সারা বছর বিরতি। জিন্দেগির 40-50 বছর নামাজ পড়ছি, বাকি জীবন পড়বো না, এরকম। শুরুতে 40 বছর পড়বো না, শেষকালে আইঠু দিয়ে লাগবো, এরকম। আল্লাহ পাক বলেন সাবালেগ হওয়া থেকে নিয়া ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো। ইবাদত কার?
ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আশা? একিন, একিন একটু কন, কি আশা? একিন আসার আগ পর্যন্ত। একিন কাকে বলে? একিন মানে গাঢ় বিশ্বাস। একিন মানে গাঢ় বিশ্বাস। আপনি বলেন কোন কাজে আপনার গাঢ় বিশ্বাস আছে? আল্লাহর উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই। খেয়াল করে না এ মুসলমান, আল্লাহর উপরে যদি তোমার গাঢ় বিশ্বাস থাকতো, খোদার কসম তুমি মুসলমানের সন্তান হইয়া একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না। নিশ্চয় আল্লাহর উপরে তোমার বিশ্বাসের ভিতরে কমতি আছে। আল্লাহ থাকতেও পারে, নাও পারে। হাসরের উপরে বিশ্বাস নাই, নাসরের উপরে বিশ্বাস নাই, মিজানের উপরে বিশ্বাস নাই, পুলসিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই, জান্নাতের উপরে বিশ্বাস নাই, জাহান্নামের উপরে গাঢ় বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসলমান কোনো গুনাহ করতে পারে না। যদি এই বিশ্বাস একিন 100 ভাগ থাকতো তাহলে মুসলমান কোনো ইবাদত ছাড়তে পারতো না। আল্লাহ পাক বলেন, কেউরে বিশ্বাস করিস আর না করিস আমার কিছু আসে যায় না, তবে একটা কথা মনে রাখিস, মরণকে বিশ্বাস করা লাগবেই লাগবে। কতক্ষণ? মরণের প্রতি বিশ্বাস আছে না নাই? তা আল্লাহ পাক বলেন ইবাদত করবা একিন আসার আগ পর্যন্ত, একিন আসার আগ পর্যন্ত। তার মানে একিন আছে, বিশ্বাস আছে তোমার মরণের উপরে, মরণ পর্যন্ত। এ ভাই বলেন নামাজ কতদিন? মরণ পর্যন্ত। একটু বলেন, একটু স্লোগান দেন, নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? দাড়ি সিজনে সিজনে দাড়ি রাখে যুবকরা। বন্ধুকে নিয়ে একটা সেলফি তুলবে, এই জন্য একটা দাড়ি রাখছে মেসি কাটিং। হযরত মাওলানা মেসি কাটিং, ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, এরপরে জেলেনস্কি কাটিং। জেলেনস্কির তো ইদানিং ছেড়ে যুবকরা ছেড়ে। হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাড়ি রাখছে, বগলের চেয়েও ছোট, বগলও ভালোই বড়, 1.5 ইঞ্চি, তাই ছোট। খোদার কসম একে দাড়ি বলে না। সিজনে সিজনে রাখো, আবার সিজনে কাইটে ফেলো, এর নাম দাড়ি না। দাড়ি রাখবো মরণ পর্যন্ত, রোজা রাখবো মরণ পর্যন্ত, নামাজ পড়বো মরণ পর্যন্ত, জিকির করবো মরণ পর্যন্ত, তাবলীগ করবো মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক না? ফরজ আদায় করবো কতদিন? ওয়াজিব কতদিন? দস্তারখান কতদিন? তাবলীগে যাইয়া দস্তারখানের পর আমল করে, ওরে আমল। যা খায় দস্তারখান, ভাত খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখান। আমি দেখছি, আমি নিজে তবলিগে নিয়ে দেখছি, বিড়িও খায় দস্তারখানে বসে। আমারে না কয়ে 3 জন বাইরে যাইয়া এই যে গাছতলা বসে বিড়ি খাচ্ছে, তা গামছা বিছাই নিয়েছে, যাইয়ে ধরছি, কি খবর? কয় যে হুজুর বিড়ি খাচ্ছি, তবে দস্তারখান বিছাইছি। সুন্নাতের খিলাফ করতেছি না। একটু কন্যা নাউজুবিল্লাহ, ফাইজলামি বাদ দাও। তবলিগিতে বাড়ি আসার পরে খান সাহেবের খবর নাই। তবলিগি থাকা অবস্থায় খান সাহেব সব জায়গা দস্তারখান, বিড়ির মধ্যেও। বাড়ি আসার পরে দস্তারখান নাই, ডিশ বইরে বাইরে দিছে। আর মহিলারা তো দস্তারখান চেনেই না, কোড়ের মধ্যে মাহায় নয়, অথবা পাটা ভুতে দিবা মাহায় দুই খাই ইটি এসে। মিথ্যে কথা করছি না, সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা কয়ে যায়, মা বোন যারা আছেন, দূরে আছেন, এই কোড়ের কথা মনে উঠলো। রান্না কইরা সর্বপ্রথম খানা, আখ খানা মহিলারা খাবেন না, হারাম না, সুন্নতেরও খিলাফ না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহে তানজিও না, আদবের খেলাফ, বরকতের পরিপন্থী। আখখানা মহিলারা চুলোর পিঠির থেকে ওই কলার ভিতরে পাটার উপরে নামাইয়া ডলে বলে সাইডে খাইয়া এরপরে ঘরে আড়ি বাতিল নিয়ে যায়, এরপরে বেটাকে দেয় খাইতে। আপনি বরকত নষ্ট করে ফেলাইছেন। বাড়ির মুরব্বী পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পাওয়ার দিয়েছে, তাদের জন্য একটা সম্মান দিয়েছে, ঘরের আখখানা তাদেরকে খাওয়াবেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেন, ওনার সিংহাসন নিয়ে উঠতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। 1 মাস ঘোড়ায় চললে যে পথ যাওয়া যায়, ওনার ওই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ উঠত। বিমান, সর্বপ্রথম বিমানের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার ওই জায়গাতে অফিস করে বিকেলে আবার ওইটুক ফিরে আসতে পারতেন। বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, তবে যেখানেই যা যাইতেন সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল ওনার বাসা, ওনার কি বলা হয়, প্রাসাদে
প্রতিদিন এত মেহমানদারি হতো যে পাখির গোস্ত পাখি জবাই দিত, শুধু এই পাখির এত গোস্ত খাওয়াইতো মানুষে যে পাখির পর পাখনা হইতো সমকালীন ৮০ জন যুবকের ৮০ বোঝা গোস্ত। কত অত সেটা পরে এই খানার থেকে উনি এক লুকমাও খাইতেন না। সুলাইমান নবী আলাইহিস সালাম বাসায় এসে প্রত্যেক রাত্রে বাসার খানাটা, রাতের খানাটা বাসায় খাইতেন। আর বাসায় এসে খাইতেন, যে স্ত্রীর ঘরে খাইতেন সেই স্ত্রীর অভ্যাস ছিল উনি যত রাত হোক যত দেরি হোক কখনো স্বামীকে না খাওয়াইয়া স্ত্রী খাইতেন না। আল্লাহ, একবার আসছে, পরিশ্রম খুব বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রতি রাত্রে উনি 2টা রুটি খান। যে স্ত্রীর ঘরে খান ওই স্ত্রীর 4টে রুটি তৈরি করেন, 2টা রুটির স্ত্রী খাবে, 2টা সুলাইমান আলাইহিস সালাম খাবে। আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে, আজকে 2টা রুটি দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আর দই না, প্লেট চাটতিছে, আঙ্গুল চাটতিছে, কথাও কয় না। তো স্ত্রী বলতেছে কি, ক্ষুধা রয়ে গেছে, রুটি আরও লাগবে, তাও হা না কয় না। তাহলে চুপ করে থাকলে সমর্থনের লক্ষণ না? স্ত্রী বুঝছে যে হ্যাঁ আর একটা রুটি লাগবে। বাসায় ঘরের ভিতরে ঢুকে যায় উনি আর একটা রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের প্লেটে দিয়েছে। সাথে খালি মহিলারা না, পুরুষরাও শিক্ষা নিয়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে আর একটা রুটি আইনে দিলে সুলাইমান আলাইহিস সালাম ওই রুটিটা না খাইয়া জিব্বেরে টানিয়ে ধরিয়ে নিজে হাত দিয়ে জিব্বেরে পিটেছে, তোরে জম্মের খান খাওয়াই দেব, তুই এই 3 নম্বর রুটি খান খাবি, এটা তো আর একজনের হক, তুই 3 খান খাইয়ে পেট ভরে শুয়ে থাকবি। আর ওই মহিলার তো 2 রুটি না হলে রাতের ক্ষুধা মেটবে না, সে 1 রুটি খেয়ে তার ঘুম হবে না, আয় জিব্বে তোরে জম্মের খান খাওয়াই ছাড়িয়ে দেই। 2টা শিক্ষা। 1 নম্বরে, স্বামীর যদি এরকম অতিরিক্ত প্রয়োজন থাকে, স্ত্রী আগে জম্মের খাইয়ে দেয়, আড়ি খালিয়ে তুই দিছে, প্লেটে যে কটা তুইছে স্বামীর জন্য তাতে তার পেট ভরে নাই, লোকটা কষ্ট পাবে, এই জন্য আগে স্বামীরে খাওয়াইয়া পরে আপনি খাবেন। এবার স্বামী যারা খাবেন তারাও বড় মুরগি রান্না করছে, মাটি কো কোল যে কো, আমি গিলে কসকসাই খাই, রান কো, মুরগিতে মাথা হয় না, বাইছে সব তুমি গেলছো। ও বিটি তো কোনোদিনও কোনো জায়গায় দাওয়াত খাতি যায় না, মহিলা মানুষ, তারা কেউ দাওয়াত করে না, বাড়ি যেদিন ভালো খানা হয় সেদিন তারা একটু খায়, আর তুমি শগুনির মতো সব খুঁটিয়ে খাই ফেলেছো, ও বিটি কবে ভালো খাবে? জম্মের সত্যি কথা কইছি না? এরকম সুসু একদল আছে না নাই? বাইরেও খায়, বাড়ির তো চাই ছেলি ফেলাই দেয় খাইয়ে। আমি হুজুর মানুষ, বাইরে তো আবার খাওয়ার শেষ নাই, বাড়ি গেলে আমি কিছু খাতেই পারি না। আল্লাহ রহমতে বাড়ি তো বাজারঘাট আমি কম করি না, খুব বাজার করি, খাইয়েই শেষ করে বেলায় দিছি। যা কিছু বাড়ি হয় আমি ওতে লামসাম সামান্য খাই, কারণ আমি যতই জোরাজুরি করি বাড়ির মহিলারা আমার সামনে তো তারা বড়টা নেবে না, কাজে আমি যখন দেয় আমি অল্প অল্প খেয়ে দিয়ে চলে আসি, থাকলে তো তারাই খাবে, মাছের মাথাটা তারা খাবে, বড় মাছের মাথাটা তারা খাবে। আমার কাছে কি বলা ইলিশ মাছের পেটির মাছ ভালো লাগে, ওকে বিটিকে ভালো লাগে না? তুমি ক্যান্সার বলে তুমি চাইছে চুলে খাই বেলাই দেওয়া, এটা নবীর আদর্শ না। এ জায়গায় ইবাদত, স্ত্রী হক, স্ত্রীকে খাও, তুমি যেমন বিছানায় ঘুমাও স্ত্রীকে তেমন একটা বিছানা কিনে দাও। তুমি ডাটের বিছানায় ঘুমাবা গালি চায়, আর স্ত্রীকে তুই উড়ন খেতা বিছাইছো। তুমি বিদেশি কম্বল গায়ে দাও, স্ত্রীরে দেশো এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ়ে ম্যাগের মতো, জায়গায় তুলু আছে জায়গায় নিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এটা ঠিক না। যাহা কিছু করিব সব ইবাদত বানাইতে হবে, কতক্ষণ ঠিক না? মা বোনরা খানা খাইবেন, আপনারা খানা খাবেন, বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া, পুরুষরা খানা খাবেন, পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা এ কাজটা আপনার ইশারা হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পেটে খোদা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া দেয়, আল্লাহ পাক তাদের বড় প্রশংসা করে। এদের জন্য রেখেছে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বিশাল নিয়ামত। মা তাকুমুর রাসূল ফাকুজুহু আমানা যত ইবাদত আছে সব ইবাদত করতে। আরে আমার হায়াতের সীমা রেখা আছে, জানি না কবে, তবে আমার ইবাদতের সীমা হলো মরণ পর্যন্ত, ঠিক না? আল্লাহ ইবাদত করলে কি দিবা তুমি কও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইবাদতের প্রতিদান আখিরাতে দেব, আবার সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত, মসজিদ কইতে নাকি? এই তো আজ ঠিকই তো দাম টুটা কইছি। এই ঘরের রব কে? আল্লাহ।
এ মসজিদ কার ঘর? আল্লাহকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে, অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কাউব, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। আরামে দরজা খুলে ঘরের মধ্যে 10 লাখ টাকা রাইখা দরজা খুলে ঘুমাবি, রাতের বেলা কেউ এসে তোরে শালা কয়ে ডাক দেবে না। বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবি, 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তায় কেউ তোরে ডাক দেবে না। যাইতে থাকবি। নিরাপদ দেশের ব্যবস্থা করবে, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে, পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করবে। আরে এখন পেঁয়াজ লাগানোর সময় এখনো পানি শুকাইল না, চারা দেবেন কবে, লাগাবেন কবে, চাষ করবেন কবে, এ ফলবে আবার কবে যাইয়া? এই যে হযবরল সৃষ্টি হয়েছে, এর একই মাত্র কারণ হলো আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন না। পেঁয়াজ যখন ফলে তখন আপনার গরমের কাছে আপনার কাছে যাওয়া যায় না। মাদ্রাসাতে হুজুররা আসলি যত কটা কাটা পেঁয়াজের পচা পেঁয়াজ তাই তাদেরকে দেন। পেঁয়াজের যাকাত সঠিকভাবে আদায় করেন না, পাটের যাকাত সঠিকভাবে আদায় করেন না, টাকার যাকাত সঠিকভাবে আদায় করেন না। এই জন্য বড় লোকদেরকে আল্লাহ পাক ধরিয়া গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে নিয়া এই অসমা হাসপা কি বলা হয়, জেলখানার ভিতরে এতেকাফে বসাইছে। বস্তা বস্তা টাকা কামাই করছে, জাকাত দেই নেই। আল্লাহ কয় থাক, জাকাত দেয়া লাগবে না, থুইয়ে ওই বাইরে থাক, তুই আইছে এনে বয়। বাংলাদেশের এমন এমন নেতারা ধরা খাইছে। এক নেতার খবর আমি শুনছি, সেই নেতার নিজের মুখেই পুলিশের সাথে যখন কথোপকথন হয় তখন পুলিশে বলতেছে, তোমরা আর সবাই যে ধরছো আমারে ছাড়ি দাও, বুড়ো মানুষ, আমার 80,000 কর্মচারী, তাদের বেতন টাকা পয়সা দিতে হবে। পুলিশ কয় ওই চিন্তা আপনার না, ও জাগে বেতন তারা নিয়ে নিবেন, আপনি বসেন এতেকাফ করেন, পাল্লির সাথে রোজাও থাকেন। এই ভদ্রলোকের ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে 80,000 কর্মচারীতে বেতন খাচ্ছে। 4 লাখ 5 লাখ পর্যন্ত বেতন আছে কের নিচে থেকে উপর পর্যন্ত। অথচ তার সম্পদ এভাবে 12 জনে খেয়ে যাচ্ছে। উনি এখন জেলখানায় একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। খাওয়াই কে? কতক্ষণ কে? পড়ায় কে? আরে এতে একদল রে দিয়ে আপাতত বলতেছি, এরকম সব দলই গুল্লি ফিল্লি দিয়ে ও জায়গায় ঘুরি টুরি আইছে, ও শ্বশুর বাড়ি সবাই বেড়াইছে, এ দল ও দল সে দল আরো দল, ঠিক কিনা? সময় মতো অর্থের সাথে সদ্ব্যবহার করবা না, জীবনের সাথে সদ্ব্যবহার করবা না, নামাজটা পড়বা না। এখন যেগুলো ধরা খাইছে সবগুলো জেলখানায় বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এই নামাজটা আগে পড়লি ধরা খাওয়া লাগতো না, এই যে জাকাতটা আগেতে দিলি, এই বিপদে এখন বস্তা বস্তা টাকা কেউরে দেওয়া লাগতো না, কোনো জায়গা ঘুষ দেওয়া লাগতো না। সম্পদের সাথে সদ্ব্যবহার করো, জীবনের সাথে সদ্ব্যবহার করো, অর্থের সাথে সদ্ব্যবহার করো, সময়ের সাথে সদ্ব্যবহার করো। আমার জিন্দেগিটা সম্পূর্ণ কাটাইব কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। বলেন কার তরিকা? নবীর তরিকা। হুকুম কার? তরিকা কার? এই দুইটা মিললে তাহলে ইবাদত। এদিক তাকান, পোশাক পরা কার হুকুম? কথা কয় না। এটা তরিকা হবে কার? নবী পাক কখনো টাকনু, এ যুবক, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্ব পরেন নাই। তুমি যদি পোশাক পরছো, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা ঝুলাই দেছো, পোশাক পরা হবে, নবী আল্লাহর হুকুম হবে, নবীর তরিকায় মেলে নাই, ওইটা ইবাদত হবে না। পুরুষের টাকনুর উপরে থাকবে কাপড়, মহিলাদের টাকনুর নিচেই থাকবে। পোশাক পরছে আধা হাঁটু করে, মহিলারা পায়জামা বানাইছে ডিভাইডেড পায়জামা, আধা হাঁটু করে পোশাক পরা হবে, নবীর তরিকা হলো না। আল্লাহর হুকুম হয়েছে কিন্তু নবীর তরিকায় মেলে নাই, কাজেই তোমার এটা ইবাদত হবে না। যে কাজ করব সব কাজগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।